আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস আমরা এখন যাচ্ছি ঢাকা বই মেলাতে। তো গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আজকের ভিডিওতে গাইস অনেক ফাইজলামি হবে, দুষ্টুমি হবে, ইভেন অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো গাইস আমি যদি সব ইন্ট্রোতে কথা বলি তাহলে নাইম কি বলবে? তো নেক্সট ইন্ট্রো দিবে নাইম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আবার নাইম ইসলাম এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো দেখতে দেখতে ব্লগের 3 নম্বরে চলে আসলাম। তো আজকে শুক্রবার উপলক্ষে আমরা যাচ্ছি 21শে বইমেলায়। তো ব্লগটা আশা করি অনেক এনজয় হবে, অনেক ফান হবে। আমরা আপনাদেরকে সবগুলোই দেখাবো যা হবে ব্লগের মধ্যে। তো আশা করি ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি 21শে বইমেলায় আমরা ফ্রেন্ডরা মিলে। আর বিশেষ করে মোস্তাক তিশা ভাইরাল কাপল, 60 বছরের আঙ্কেল সুগার ড্যাডি আর 18 বছরের কচি বাচ্চা, তাদের বইগুলো আমরা পড়ে দেখবো আর আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো গাইস আমরা এখন বইমেলাতে চলে এসেছি। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে এদিকে কি পরিমাণ মানুষ হয়েছে, অনেক পরিমাণ ভিড়। তো গাইস ভিডিও করার জন্য আমরা একটা সাইডে চলে এসেছি এই শটটা নেওয়ার জন্য শুধুমাত্র। আজকে প্রচুর পরিমাণ ক্রাউড গেছে, এটা আপনারা সিনেমেটিক শুটেই দেখতে পারবেন যে কত পরিমাণ ক্রাউড। আর আমরা বেসিক্যালি জায়গা পাই নাই ব্লগের শুটটা নেওয়ার জন্য, তো একটা খালি জায়গা পাইলাম, দেন আমরা এই ইন্ট্রোটা দিলাম। তো আপনারা আমাদের সাথে থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। আর গাইস ইতিমধ্যে আমরা একটা পথচারী দেখতে পেয়েছি, তো আমরা ওনার কাছে যাবো, গিয়ে কিছু কোশ্চেন করবো। তো গাইস চলুন আমাদের সাথে। তো গাইস আমরা হাঁটাতে দেখতে পারলাম যে এদিকে একটু ভিড়, তো আমরা জিজ্ঞেস করি দিকে কি হয়েছে। তো আমি এদিকে দেখলাম ভিড়, তো আপনি কি লেখক? জি, 2019 সালে আমার প্রথম বই বেরিয়েছিল বাসুদেব, তো ওইটা আমার লেখায় বেরিয়েছিল, তো ওইটা হিউজ পরিমাণ পাবলিসিটি পাইছিলাম। তো যার কারণে এবার 2024-এর বইমেলা আমার নতুন একটা বই আসছে, যে বইয়ের নাম উত্তেজনা। তো এই বই জুড়ে আমার যত কাহিনী এই নিয়ে আর কি। তো আমার এই বইয়ের ভিতরে বিশেষত্বের ভিতরে যারা সিঙ্গেল তাদের জন্য আমি একটু বেশি বিশেষত্ব রাখছি 101টা মেয়ে পটানোর টিপস। এই 101টা টিপস যদি তারা পড়ে 100% কোনো মেয়ে না মেয়ে পড়বে, যদি না পড়ে তাই একটা মেয়েকে পটিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি একজন লেখক হিসেবে আমার এইবারের বইমেলা আমার বইটা আসছে বাসুদেব 2019-এ বেরিয়েছিল, এবারের বইমেলা আমার একটা আসছে উত্তেজনা। আমি ওনার ফ্যান, ওনার 2019 সালের বই একটা লেগেছিল উনি বাসুদেব, সেই বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। ওনার আমি ভক্ত হয়ে গেছি এক ধরনের। আজকে আমি আসলাম ওনার এই বছরে মুক্তি পাওয়া যে উত্তেজনা বইটা নিতে। এখন ওনার সাথে দেখা হয়ে গেছে, এই জন্য স্যারের একটা অটোগ্রাফ নিচ্ছি আমি। তো আপনার এটা কোনো কবিতা বলা যাবে? কবিতা তো এখন অনেক আছে। ফাগুনের বসন্ত বইছে আবার অঙ্গে, যৌবন চাই সবই নিয়ে যায় লাঙ্গে। এটা আমার একটা উত্তেজনা বইয়ের আর কি কবিতার লাইন। তো এখন এই আর কি, তো সাথে থাকবেন, আমার বইটা পাবলিসিটি ভালো পাচ্ছি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। অভিনয় ভালো করছস, পাবলিসিটি বইয়ের এমনি করতে হবে, অন্যজন তো বই নিব না, মানুষের তো বুঝে কে বোঝে বইয়ের কি পরিমাণ চাহিদা। যাই হোক, ভালো করছস, পাবলিসিটি এমনি করতে হইব। তুই এক কাজ কর, 500 রাখ, এটা দিয়ে চা খাইস আর এমনি পাবলিসিটি করিস, ঠিক আছে? আমাদের একটা টিম মেম্বারকে 21শে বইমেলার মধ্যে দেখতে পাচ্ছি, সে হলো আমাদের সাগর। কোনো এক ছলনাময়ের জন্য আজকে সে 21শে বইমেলায় দাঁড়িয়ে আছে, কিন্তু কার জন্য সেটা আমি জানি না। তো আজকে তার কাছ থেকে আমরা এটা জেনেই যাব কোন সে ছলনাময়ী, কোন সে নারী, কি সেই তার নাম। ভাই প্লিজ, আপনাকে এইভাবে শেখা দিল আমি কল্পনা করতে পারি। এসব বাইরের মানসম্মতহীন খাবার আর কত, এখন ঘরে ভেজেই পরিবেশন করুন স্বাস্থ্যসম্মতহীন খাবার। ফ্রোজেন ফুড ওয়ার্ল্ড নারায়ণগঞ্জ পেজ থেকে যদি আপনি গোল্ডেন হারভেস্ট এবং বেঙ্গল বিটের পণ্য কিনেন এবং RSRN12 কোডটি ব্যবহার করেন, তাহলে পাচ্ছেন 12% ডিসকাউন্ট। সর্বনিম্ন 1000 টাকার পণ্য অর্ডারে নারায়ণগঞ্জের মধ্যে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই দেরি না করতে এখনই পেজটি ভিজিট করতে পারেন। পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
যারা সিঙ্গেল আমার মতো তারা বই মেলায় না আসাই বেটার, কারণ বই মেলায় আসলে যে কি পরিমাণ যন্ত্রণা বুকের ভিতরে হয়, এতগুলো কাপড়ের ভিতরে যখন আপনি আপনার একা একা আপনি যখন ঘুরবেন ভিতর থেকে একটা ছটফট একটা আলাদা একটা যন্ত্রণা কাজ করে। মানে সবাই শাড়ি পরে আসছে, পাঞ্জাবি পরে আসছে, একজন একজনের হাত ধরে হাঁটতেছে, গাছের ডালে বসে প্রেম করতেছে। এইগুলো দেখার পরে আমার বাঁচার ইচ্ছে আর নাই, মনটা যেতেছে মরে যাই। যাই হোক, সবের কপালে থাকে না, তো আর বইমেলায় আসবো না। 2024 সালে আমার লাস্ট। তাহলে কি আপনি কি পাঞ্জাবি পরে আসেননি? পাঞ্জাবি পরছি, লগে মেয়ে নাই। এই ছেলে দাঁড়াও, জি বলেন। নাম কি তোমার? নাইম, কিসে পড়ো? অনার্স 3rd ইয়ার, সাবজেক্ট কি? বাংলা। বাংলায় পড়ো। তাই বাংলা মিডিয়াম থেকে তোমাকে একটা প্রশ্ন করি। জি বল, করতে পারেন। তুমি পারলে হ্যাঁ বানান করো তো। এটা তো আমার মাথায় আসছে। 3rd ইয়ারে পড়তেছে, বাংলা নিয়ে পড়তেছে, হ্যাঁ বানান করতে পারো না। বাবার ধন সম্পত্তি নষ্ট করতেছে। আপনি তো পারেন, তাহলে আপনি হ্যাঁ উলুলু বানান করেন দি। উলুলুলু, উলুতে উ হয়, এরপরে হইব একটা কিছু একটা হইব কিছু একটা। তো আমরা এখন আছি বই মেলার ভিতরে। তো ফ্রাইডেতে যে এমন ভিড় হবে এটা বুঝতে পারি না আগে। ফ্রাইডে তো প্রচুর পরিমাণের ভিড়, মানে এত মানুষ আছে যা বলার বাইরে। তো ঢোকার পর আমি দেখতে পারলাম এদিকে সব খাবারের দোকানগুলো আছে। তো আপনি এদিকে ঢাকার হাজি বিরিয়ানি পেয়ে যাবেন, তো এদিকে ঐতিহ্যবাহী কুমিল্লা পিঠাগড় পেয়ে যাবেন। ইভেন এদিকে পুরান ঢাকার যে হাজি বিরিয়ানিটা সেটাও আপনি এদিকে পেয়ে যাবেন। তো এদিকে আছে হলো যেসব বই আপনি যদি কিনতে চান, সব বই স্টল গুলো এদিকে দেওয়া আছে। তো পিছনে পুকুর আছে। তো আমি এখন বই মেলার ভিতরে আছি, তো দেখতে এখন ব্লগটা অনেক এন্টারটেইনমেন্ট হবে এবং অনেক এনজয়েবল হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে ব্লগের মাধ্যমে অনেক এন্টারটেইন করতে পারবো। তো গাইস, লেটস এনজয় দ্য ব্লগ। আমি আর নাইম বেসিক্যালি এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমার নাইমের মূলত ভিডিওর পেনটা, ওদের কোনো পেনই নেই। ওরা এক একজনের ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, কিভাবে কি পোস্ট দিবে, ছবি তুলবে, শুধু খালি এটা নিয়ে ব্যস্ত আছে। ব্লগিং এর মাথায় কোনো টেনশন নেই ওদের। আইসক্রিম কত করে একটু জিজ্ঞাসা দিই, টাকা পয়সা ব্যাপার না, কত করে আগে টাকা দাও, টাকা না থাকলে দাম হতো না আজকাল মাইছে। এক আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। ইট ভাটি রিটা টানা, হাজার হাজার টাকা গোনা, এখন আর কেউ থামাতে পারবে না। এটা কি জীবন ফোর পাঁচটার মোর, বেলা আমি রিপন বলছি, শুনতে কি পারছো না? আমি লগে গিয়ে দাঁড়াবো, তুই দূরে থাকিস। হ্যালো, এটা হচ্ছে ওদিকে একবারে লাস্টে লইছস? অন্য প্রকাশটা। ও সরি, লইছস? কিসে? কি লবি লইছস? এখন আমরা রিক্সা দিয়ে চাষারে যাওয়ার চেষ্টা করবো। দেখুন এই চাষারা যাবি না, চাষারা চাষার কিনেন না, চাষারা যাবা, চাষারা অন্ত গাড়ি এখানে চাষারা বলে ওনারা চিনে নেন, অন্য কথা আত্ম পাইতাছি না। আচ্ছা প্রাইভেট কারের জিগে চাষারে যাবে কিনা, কি বলেন আপনারা? এমনি প্রাইভেট কারের জিগে চাষারে যাবো কিনা? একদম। তো গাইস, আমরা বইমেলা থেকে অলমোস্ট বের হয়ে গেছি। তো ওদিকে এত পরিমাণে ক্রাউড ছিল যে ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো এখন আমরা ওদিক থেকে সরাসরি নারায়ণগঞ্জ চলে আসছি। এখন আমরা আসছি চাবাওতে, একটু সন্ধ্যাবেলা নাস্তা করব। তো গাইস চলেন। তো 21শে বই মেলায় যাওয়ার পর প্রচুর জার্নি হয়ে গেল, এখন আসলাম চাবাওতে খাইতে। তো সবার মুখটা দেখতে পাচ্ছেন, পোলারের মুখটা দেখেন, পুরা কি দেয়, পুরা ভরপুরই হয়ে গেছে।
এই যে আমাদের রিপন ভাই একদম জীবন শেষ। সাগর ভাই এটা দেখাও। তো দেখতেই পারলেন, আপাতত খাবারের ওয়েট করি, খাবারের পর বাকি। তো গাইস আপনার সাথে বইমেলায় ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। তো বইমেলায় একটা বুক স্টলের ভিতরে আমি কিছু সিনেমেটিক স্বপ্নের জন্য ভিডিও করতেছিলাম। তো ওদিকে একজন বই লিখছে, উনি উপস্থিত ছিল। তো উনি আমাদের দাঁড়িয়ে কিছু মানে গুরুত্বপূর্ণ কথা বলতেছিল। তো এর মধ্যে রিপন ভাই আস্তের উপরে ফোনের কথা মানে ফোনের ভান্দুরা বের হয়ে গেছে, সুন্দর মতো কাট নিয়ে বের হয়ে গেছে। তারপর সাগরও সেম কাহিনী করছে। ইভেন এর মধ্যে নাইম আমার পিস দিয়া এভাবে ইশারা দিয়েছে, চলো 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 বের হয়ে যাই। জিনিসটা বুঝতে পারছেন গাইস, গুরুত্বপূর্ণ কথার মধ্যে ওরা এক জীবনটা ফার্স্টে কাট, সেকেন্ডবার সাগরের কাট, নাইম আমার বলে চলো চলো চলো। কি পরিমাণ পেনের ভিতরে আসছিলাম গাইস বলার বাহিরে। তো গাইস দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তবে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বইমেলায় গিয়ে দেখলাম নাইম অনেক আপসেট আছে, কারণ তার কোনো গার্লফ্রেন্ড নাই। যদি কেউ ওর গার্লফ্রেন্ড খুঁজে পান, অবশ্যই তাকে পার্সোনালি ইনবক্সে একটা নক দিবেন। তো গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো নাইম, আজকে ফার্স্ট অফ অল 21শে বইমেলায় গেলাম, খুবই ভালো লাগলো। কিন্তু এত ক্রাউড, খুব মানে চাইছিলাম আর একটু এনজয়মেন্ট বাড়ায় করি, বাট হলো না। আর অনেক প্রচন্ড খিদা লাগছে। ওখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে যেতে চাইছিলাম, তাও যেতে পারলাম না মানুষের জন্য। তো এখানে এসে রেস্টুরেন্টে খেলাম। তো খাওয়ার পর এখন ব্লগটা এন্ডিং এর সময় আসলো। তো আজকে সারাদিন অনেক মজা করলাম, অনেক ফান করলাম, আপনারা দেখতে পারলেন আমাদের ভিডিওতে। আর ভিডিওটাতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।